বাংলা ভাষায় গল্প বলার ধরনটা বদলে দিয়েছিলেন হুমায়ূন আহমেদ। আজ তার ৭৭তম জন্মবার্ষিকী। বেঁচে নেই, তবু বেঁচে আছেন প্রতিটি ঘর, প্রতিটি গল্পে। আগুনের পরশমণি থেকে ঘেটুপুত্র কমলা, প্রতিটি সিনেমা ছুঁয়ে গেছে কোটি হৃদয়। হাসি, কান্না, ভালোবাসা সব মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন বাংলার এক আলাদা জগৎ। বৃষ্টি, বই আর নীলচে বিকেল সবই আজ যেন তাকে মনে করায়। গান দিয়ে গল্প বলতেন, গল্পে গানে জুড়ে দিতেন জীবন। বর্ষার প্রথম দিনে কিংবা আমার উড়াল পঙ্খিরে, এই গানগুলো এখনো যেন ভাসে সময়ের ওপরে। বাংলার মানুষকে শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়, হাসতে হয়, কাঁদতে হয়। হিমু, মিসির আলী, রূপা এটা চরিত্র না, যেন এক একটা রূপ। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া আগুনের পরশমণি দিয়েই শুরু। প্রথম সিনেমাতেই বাজিমাত। মাত্র ৮টি সিনেমা বানিয়েছিলেন, প্রতিটি জাতীয় পুরস্কার পেয়েছে। বাংলা চলচ্চিত্রে এমন রেকর্ড কারো নেই। কথাসাহিত্যিক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা সবখানেই হুমায়ূন ছিলেন নিজের মতো করে অনন্য। শেষ ছবি ঘেটুপুত্র কমলা বানাতে বিদেশ থেকে ফিরেছিলেন। সেই ফেরাটাই যেন ছিল শেষবারের মতো। তিনি চলে গেছেন, কিন্তু তার সংলাপ আজও বেঁচে আছে। জীবনের ছোট ছোট মুহূর্ত, হাসি, কান্না আর ভালোবাসাকে তিনি রূপ দিয়েছিলেন গল্পে, সিনেমায় আর গানে। ৭৭ বছরেও এখনো তিনি নতুন, কারণ হুমায়ূন মানেই বাংলার জীবনের গল্প, ভালোবাসার বৃষ্টি আর সময়ের উপরে লেখা এক নাম, হুমায়ূন আহমেদ। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।